সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1447 হিজরি সনের 14ই শাওয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে উপস্থিত হওয়ার পরে আজকের জুমুআর খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মিন নাওয়াকিদিল ঈমান, অর্থাৎ ঈমান বিনষ্ট হওয়া, ঈমান ভঙ্গ হওয়া কয়েকটি বহুল প্রচলিত গুরুত্বপূর্ণ কারণ। এই বিষয়টি অনেক ব্যাপক বিষয়। এই বিষয় একটি একটি করে আমাদের বাংলাদেশে যে সমস্ত কারণে ঈমান ভঙ্গ হয় একটি একটি করে আলোচনা করলে আমাদের কয়েক বছর আলোচনা করা লাগবে। তো আমরা প্রাথমিক কয়েকটি মৌলিক বিষয় জানা থাকলে বাকিগুলো আমরা নিজেরাই বের করা সহজ হয়ে যায়। এই জন্য আমরা অল্প কয়েকটা বাংলাদেশের মুসলিমদের যে কারণে সহজে ঈমান নষ্ট হয় এরকম কয়েকটি ঈমান ভঙ্গের কারণ আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একজন মুসলিমের নিকট সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি যেই জিনিসটি, সেটির নাম হলো ঈমান। ঈমানের কারণে সে মুসলিম। ঈমান আছে সে মুসলিম আছে, ঈমান নাই সে মুসলিম নাই। যদিও আদমশুমারিতে সে মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটা আদমশুমারি আছে। সেই আদমশুমারির মধ্যে তার নাম মুসলিমের মধ্যে নাই। তালিকা কিন্তু দুইটা, একটা জমিনে একটা আসমান। জমিনের তালিকায় নাম থাকতেও পারে মুসলিম হিসাবে, কিন্তু আসমানের তালিকায় তার নাম মুসলিমের মধ্যে থাকে না। এজন্য যখন দাজ্জাল আসবে, তারপরে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হবে, সর্বশেষ যখন কিয়ামত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। জমিনে একজন আহলুত তাওহীদ, তাওহীদওয়ালা একজন মুসলিম যতক্ষণ জীবিত থাকবে, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পৃথিবীতে কখনো কিয়ামত হবে না। তাহলে যখন কিয়ামত হবে তখন পৃথিবীতে একজন মুসলিম, একজন আহলুত তাওহীদ পৃথিবীতে থাকবে না, তখনই কিয়ামত হবে। এখন আমরা যদি একটি বিষয় চিন্তা করি, তাহলে বর্তমান পৃথিবীতে এত কোটি কোটি মুসলিম, আমাদের পরবর্তী যে বংশধরেরা আসবে, আমরা এখন বাংলাদেশে যদি 20 কোটি মুসলিম থাকি, তাহলে কিয়ামত আসতে আসতে তো তখন আমাদের পরবর্তী বংশধর 50 কোটি 60 কোটিও মুসলিম হতে পারে। তো এইভাবে বাংলাদেশে যদি 50-60 কোটি থাকে, তাহলে এরকম সারা পৃথিবীতে বিশাল মুসলিম। তাহলে তো এর মধ্যে যদি একজনও আহলুত তাওহীদ থাকে, তাহলে কিয়ামত হবে না। তার অর্থ হলো এই বাংলাদেশে তখন 50-60 কোটি মুসলমান থাকবে জমিনের আদমশুমারিতে, কিন্তু আসমানের আদমশুমারিতে একজনও মুসলিম নাই। তখনই কিয়ামত হবে। অনেকে আবার সৌদি আরব নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে। বাংলাদেশিরা বেশিরভাগ দুশ্চিন্তায় আছে শুধু সৌদি আরব নিয়ে, খুব টেনশনে আছে। বর্তমানে এই টেনশন আরো বেড়ে গেছে।
তা এখন টেনশনটা কি, যে সৌদি আরব খারাপ হয়ে যাবে, সৌদি আরব খুব খারাপ। এখন সৌদি আরব যদি খারাপ না হয় তাহলে তো আর কেয়ামতই হবে না। মানে সারা পৃথিবী খারাপ হয়ে গেছে কিন্তু সৌদি আরব ভালো রয়ে গেছে, তো তাহলে কেয়ামত কিভাবে হবে? কেয়ামত হওয়ার আগে অবশ্যই সৌদি আরবকে খারাপ হইতেই হবে। মানে তাদেরকে আহলুত তাওহীদ থাকা যাবে না, তারাও এক সময় আহলুল শিরক, আহলুল কুফর হয়ে যাবে। যখন পৃথিবীতে, তখন মক্কা মদিনাতেও একজন আহলুত তাওহীদ থাকবে না। যখন কিয়ামত হবে তখন মক্কাতেও মদিনা মুনাওয়ারাতেও সমস্ত মানুষ আহলুল শিরক, আহলুল কুফর হয়ে যাবে, তখন কিয়ামত হবে। তো এই জন্য কে ভালো হইতেছে কে খারাপ হইতেছে টেনশনের কোনো কারণ নাই। কারণ খারাপ না হইলে, শিরকের দিকে কুফরের দিকে যদি সৌদি আরব ধাবিত না হয় তাহলে কেয়ামত হবে না। কেয়ামতের আগে তারাও আস্তে আস্তে শিরিক কুফরের দিকে চলে যাবে। তো যে বিষয়টি আমি বলছিলাম সেটি হলো, তাহলে বোঝা যায় জমিনে একটি আদমশুমারি আছে, আবার আসমানে আরেকটি আদমশুমারি আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন যে আল্লাহ, যে আমাকে আসমানবাসীদের কাছে প্রিয় বানাই দিও। জমিনবাসীদের কাছে প্রিয় হওয়া এটা একজন মুসলিমের লক্ষ্য না। জমিনবাসীদের কাছে জনপ্রিয় হওয়া এটা একজন মুসলিমের কোনোদিন লক্ষ্য হইতে পারে না। এটা যার লক্ষ্য হবে সে ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর জমিনে আম্বিয়া আলাইহিমুস সালামের চাইতে ভালো মানুষ, মুত্তাকিন মানুষ, বড় আলেম, বড় দায়ী, বড় যোগ্যতা সম্পন্ন মানুষ আল্লাহর জমিনে আসেও নাই, আসবেও। কিন্তু এই বড় বড় দায়ী নবীরা এক একজন বড় বড় দায়ী আল্লাহ, নবীরা ছিলেন এক একজন বড় বড় আলেম। ওই সময়কার সবচেয়ে বড় আলেম নবীরাই। আম্বিয়া আলাইহিমুস সালামেরা ছিলেন সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন মানুষ। তাদের যোগ্যতার কোনো দিকের কোনো ঘাটতি ছিল না। কিন্তু একজন নবীও পৃথিবীতে জনপ্রিয় হইতে পারেন নাই। এটা নবীওয়ালা সুন্নাহ। যিনি যত হক পথে থাকবে তিনি তত জনবিচ্ছিন্ন হবেন, জনগণের রোষান আলো পড়বেন, যিনি যত হকের উপরে থাকবে। এজন্যই ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তারা বলেন যে কিয়ামতের আগে অবস্থা এমন, এক সময় এমন হয়ে যাবে যে এক ব্যক্তি এক জামাত, মানে একজন এক জামাত। তখন তার এই জামাতের সঙ্গী দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। কারণ সে যত চেষ্টা করবে হকের উপরে থাকতে, তত মানুষ তার থেকে দূরে সরবে। যত হকের উপরে থাকবে তত দূরে সরবে। কারণ হকের উপরে থাকার চেষ্টা করলে সে জনপ্রিয় হতে পারবে না। এই কারণে এই আম্বিয়া আলাইহিমুস সালাম যুগে যুগে এই ইমানের তাওহীদের দাওয়াত নিয়েই আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছিলেন। আমরা যে বিষয়টি আলোচনার বিষয়, যে একজন মুসলিমের কাছে সবচাইতে প্রিয় জিনিস, সবচাইতে দামি জিনিস, সবচাইতে মূল্যবান জিনিস যেটি, সেটি হলো ঈমান। একজন মুসলিমের জীবন যাবে কিন্তু ঈমান দিবে না। একজন মুসলিমের জীবনের চাইতে, প্রাণের চাইতে তার ঈমানের মূল্য, ঈমানের দামটা বেশি। কিন্তু বর্তমান আমরা যদি সমাজের দিকে তাকাই, সবচাইতে সস্তা যে জিনিসটা সেটার নাম ঈমান। আমার উস্তাজ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ যে কথাটা সবসময় বলতেন, যে এই দেশে আলুর চাইতে ঈমানের দাম কম, পেঁয়াজের চাইতে আপনার ঈমানের দাম কম, মাছের চাইতে ঈমানের দাম কম। কারণ এগুলো যখন মানুষ বাজারে কিনতে যায় তখন কত যাচাই বাছাই করে, কত সুন্দর করে দেখে। আলু একটা পচা হইলে সাথে সাথে নামাই দেয় যে এটা বাদ দাও। টমেটো একটা পচা হইলে, নষ্ট হইলে এটা টমেটোর যেই বাসা বাসে কেজি 20 টাকা, কিন্তু বাঁচতে বাঁচতে অবস্থা শেষ। তারপরে পেঁয়াজ, রসুন, মাছ কিনতে গেলে কান উল্টাই দেখে, লেজ উল্টাই দেখে, এখান থেকে টিভি দেখে, এখান থেকে টিভি দেখে, কত যাচাই বাছাই।
কিন্তু ইমানের ব্যাপারে কোনো যাচাই বাছাই কিছু দরকার নাই। ইমানের ব্যাপার বলে আমরা কি জানি? আমরা তো কিছু জানি না। যা জানে হুজুরেরা জানে, আমাদের পীর সাহেব জানে, আমাদের ইমাম সাহেব জানে, আমাদের মুফতি সাহেব জানে। আমরা এই ব্যাপারে কিছুই জানি না। তাহলে তার কাছে ইমানটা ওই আলু, পটল, পেঁয়াজের চাইতেও দাম কম। এত গুরুত্ব নাই ইমানের। জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই, এটা ওনারা জানলেই হবে। অথচ একজন ইমানদারের সবচাইতে দামি মূল্যবান জিনিস, তার নিজের জীবনটার চাইতেও দামি জিনিস তার কাছে ঈমান। তো ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি সহিহ মুসলিম, তিরমিজি, আহমদের মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় এসে যাবে, ফাসাতাকুনু, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিন দিয়ে বলছেন ফাসাতাকুনু। ফাসাতাকুনু মানে অতি শীঘ্রই। সিন ব্যবহার হয় আরবিতে দ্রুত বোঝানোর জন্য, সিন সাওফা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাতাকুনু, অতি শীঘ্রই আমার উম্মতের কাছে ফেতানান, এমন ভাবে ফেতনা নেমে আসা শুরু করবে, কাকেতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রির এক একটা টুকরার মতো। একের পর এক আমার উম্মতের সামনে ফেতনা, ভয়াবহ ফেতনা সমূহ নেমে আসা শুরু করবে। যখন এই ফেতনাগুলো আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা একজন মানুষ ইমানদার হয়ে ভোরে ঘুম থেকে উঠবে সকালে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে লোকটা কাফের হয়ে। অথবা এমন হতে পারে সন্ধ্যার সময় লোকটা মুমিন, সকালবেলায় লোকটা কাফের হয়ে। অর্থাৎ সকাল আর বিকালে এক অবস্থায় থাকতে পারবে না। ইমানের উপরে সকালে আছে, সন্ধ্যায় থাকতে পারবে না, সন্ধ্যায় আছে, সকালে থাকতে পারবে না। ইমান এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে। ইমান তার কাছে এরকম অবস্থা হয়ে যাবে। আর কি করবে তখন? ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য তুচ্ছ তুচ্ছ নগণ্য স্বার্থের বিনিময়ে আল্লাহর দ্বীনকে বিক্রি করে দিবে। মানে দ্বীন বিক্রি করা তার কাছে কোনো বিষয় না। বেশি টাকার দরকার না, 100 টাকাও দ্বীন বিক্রি হতে পারে, 200 টাকাও বিক্রি হতে পারে, 500 টাকাও বিক্রি হতে পারে। এইভাবে সকাল বিকাল মানুষ দ্বীনকে বিক্রি করে দিবে। তাহলে এই পরিস্থিতি কিন্তু বর্তমানে চলতেছে। বর্তমানে মুসলিমদের দিকে তাকালে, অমুসলিমদের তো আছে, ইমানে নাই। যার ইমান নাই তার কোনো চিন্তা করারও দরকার নাই। ধরেন যারা এখন অজু নাই, তার অজু ধরে রাখার টেনশন, তার তো অজুয়ে নেই। যে বিয়ে করে নাই তার এখন তালাকের চিন্তা ভাবনা, টেনশনে নেই। যে বিয়ে করছে তার বিয়ে ধরে রাখার জন্য চিন্তা ভাবনা করতে হয়। যে অজু করছে তার অজু ধরে রাখার চিন্তা ভাবনা করতে। এখন আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু একটা টেনশন আছে যে নামাজ শেষ হওয়া পর্যন্ত যাতে আমার অজুটা থাকে। এটা সবাই খেয়াল রাখতেছে, কারণ আমি এখন অজুরত অবস্থায় আছি। তাহলে যিনি ইমানদার তিনিও এরকম একটা টেনশনে থাকবে যে আমার ইমানটা যেন মৃত্যু পর্যন্ত আমি ধরে রাখতে পারি, ইমান নিয়ে আমি কবরে যেতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখেছেন। সালাতুল জানাজায় আমরা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, আপনি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আহইয়াইতাহু, আল্লাহ আপনি বাঁচিয়ে রাখবেন। কারণ আমি আপনি বেঁচে থাকতে চাইলেও বেঁচে থাকতে পারবো, বান্দা কোনোদিন বেঁচে থাকতে পারে না, আল্লাহ বাঁচাই রাখতে হয়। বান্দা চাইলে আবার মরতেও পারে না।
আল্লাহর নির্ধারিত সময় ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ চাইলেও সে মরতে পারবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন মানুষ চাইলেই সে মৃত্যুবরণ করতে পারবে না, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, তার নির্ধারিত যে সময়, সে সময়ের আগে সে মৃত্যুবরণ করতে চাইলেও সে পারবে না। তাহলে বাঁচিয়ে রাখার মালিকও একমাত্র আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, ভালো রাখার মালিকও একমাত্র আল্লাহ। বাংলাদেশের অনেক মানুষ দেখবেন বলে ভালো থাকিয়ে, ভালো থাকে। তো ভালো কেমনে থাকবে? এর কি ক্ষমতা আছে ভালো থাকা? এই কথাটাই কুফরি কথা, শিরিকি কথা, যে কোনো কাউকে বলা যাবে না ভালো থাকিয়েন। কেমনে ভালো থাকে? ভালো থাকার তার কাছে কোনো ক্ষমতাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখলে ভালো থাকবে, যে জন্য সে দোয়া করবে আল্লাহ আপনাকে ভালো রাখো। কিন্তু বাঙালির মুখে দোয়া আসে না। বাঙালি দেখবেন সব মুখে আসে, কিন্তু দোয়া মুখে আসে না। তা আমি সবসময় বলি দোয়া কেন করে না, এটারও একটা কারণ আমি গবেষণা করে বাই করছি। সেটা হইলো বাঙালি মনে করে আমি যদি ভাইয়ের জন্য দোয়া করি, ভাই যদি আবার আমার উপরে উঠে যায়, আমার থেকে যেন কেউ উপরে উঠতে না পারে, এই যে হিংসাটা কাজ করে, এই জন্য কারোর জন্য দোয়া করতে চায়, মুখে দিয়ে দোয়া বাইরে হয়। দেখবেন বাঙালির মুখে দিয়ে কখনো সালামে বের হয়। সবচেয়ে বড় দোয়া তো সালাম। সালাম বের হয় না বর্তমানে, সালাম প্রায় বন্ধ হয়ে গেছে। মুরব্বীরা বসে থাকে আমাদেরকে সালাম দিবে, মুরব্বীরাই জন্য কাউকে দেয় না। আমরা আলেম ওলামারা বসে থাকি যে সবাই আমাদেরকে সালাম দিবে, খালি আমরা খালি ওয়ালাইকুম আসসালাম বলবো এটার জন্য রেডি। কিন্তু দেখা যায় এখন আর মানুষ কেউ কাউকে সালামে দেয় না। আবার দিলে অনেকে জবাব দেয় না, দিলে দেখা যায় টুপির দিকে তাকা, যে তার টুপি আমার টুপি মিল আছে কিনা। মিল থাকলে জবাব হবে, না মিল থাকলে লা ইয়াজুজ। আমার সরকার বাড়ির ওখানে এক আলেম থাকে মসজিদের কাছে, তো ফাঁস করলে মাথায় দেওয়া একজন আলেম থাকেন। তো ওনাকে আমাদের মুসল্লিরা সালাম দিলে উনি উত্তরে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বলে না, বলে লা ইয়াজুজ। তা এখন মুসল্লিরা তো বোঝে না, কিরে উনি এটা কি জবাব দেয়, সবাই জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম, উনি বলে লা ইয়াজুজ। তো পরে সবাই এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে লা ইয়াজুজ কি জিনিস। আমি বললাম যে উনি আপনাদের সালামের জবাবে বলতেছে যে সালামের জবাব নেওয়া জায়েজ নাই, লা ইয়াজুজ মানে জায়েজ নাই। তো জায়েজ নাই কেন? কারণ তার টুপির সাথে আপনার টুপির মিল নেই। যদি আপনিও দেখেন ওই রকম পাস করলে একটা পরিচয় সালাম দিয়ে দেখেন লা ইয়াজুজ বলে কিনা, ও কখনো লা ইয়াজুজ বলবে না, যেহেতু টুপি টুপি মিলে নাই এই জন্য লা ইয়াজুজ। সালামের জবাব নেওয়াটাও জায়েজ নাই। তাহলে বোঝা গেল যে আমরা যে বিষয়টা বলছিলাম যে বর্তমানে এই ঈমানটা সবচেয়ে মূল্যবান, অথচ ঈমানটা আমরা একেবারে হালকা মনে করতেছি, সহজ মনে করতেছি। ঈমান যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। যার ভিতরে ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তাকে ভালোবাসেন। ঈমান থাকাটা আল্লাহর মহব্বতের দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এগুলো আল্লাহ ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। কেউ ক্ষমতা পাইছে, এর অর্থ এই নয় আল্লাহ তাকে ভালোবাসে ক্ষমতা দিছে। ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদকে আল্লাহ ক্ষমতা দিছে, ট্রাম্পকে আল্লাহ ক্ষমতা দিছে, তা আল্লাহকে ভালোবাসে বেশি দিছে, ভালোবাসে দেন নাই। এই জন্য এগুলো আল্লাহ ভালোবাসলেও দেন, না বাসলেও দেন। টাকা পয়সা, ধন সম্পদ কারণকেও দিছে আল্লাহ পাক, তারপরে হামানকেও দিছে, তারপরে আবু জাহেল, আবুল হাব, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকেও দিছে। তার অর্থ এগুলা দেওয়া মানে আল্লাহ তাকে ভালোবাসছেন, ভালোবাসেন এটা দলিল না। দলিল কোনটা? ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা দেন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা ভালোবাসার দলিল।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ভালো না বাসলে তাকে সব দিবেন, কিন্তু ঈমান দিবেন না। এজন্য দেখবেন অনেক মানুষ অনেক টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, কিন্তু তার খরচটা সুন্নতের জায়গায় হয় না, তাওহীদের জায়গায় হয় না, শিরকের জায়গায়, বেদাতের জায়গায় খরচটা হয়। তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাওহীদের জন্য, ঈমানের জন্য কবুল করেন নাই। তার টাকাটা শিরিক প্রচার প্রসার হয়, তার টাকা দিয়ে বেদাত প্রচার প্রসার হয়, তার টাকা দিয়ে তাওহীদ সুন্নত প্রচার প্রসার হয় না। অর্থাৎ তাকে আল্লাহ ভালোবাসেন না, এটার দলিল। যাকে আল্লাহ ভালোবাসবেন তার অর্থ দিয়ে, তার কার্যক্রম দিয়ে, তার মেধা দিয়ে, তার শ্রম দিয়ে, তার দাওয়াত দিয়ে তাওহীদ শক্তিশালী হবে, সুন্নাহ শক্তিশালী হবে। এটা আল্লাহর ভালোবাসার দলিল। ঈমান যাকে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নাই, জান্নাত নাই। কোরআনে কারীমের অসংখ্য আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াতে জান্নাতের কথা বলছেন, আগে ঈমানের কথা বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আছে, আমল সালেহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঈমান আছে, আল্লাহর সাথে তার বেলায়েত আছে, বন্ধুত্ব আছে। ঈমান আল্লাহ এবং বান্দার মধ্যে বন্ধুত্বর সেতু বন্ধন। বন্ধুত্বটা সৃষ্টি করে ঈমানের মাধ্যমে। জমিনে যত ঈমানদার আছে এরা সবাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। সূরা আল বাকারার 257 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন যত ঈমানদার আছে ঈমানওয়ালাদের বন্ধু, ঈমানওয়ালাদের ওয়ালি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আল্লাহ এবং বান্দার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। ঈমানের উপরে ইস্তেকামত থাকলে মৃত্যুকালে ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা জান্নাতের সুসংবাদ শোনাইতে আসছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কাছে সবচাইতে মূল্যবান ঈমান। এই ঈমান যাতে কোনো অবস্থায় নষ্ট না হতে পারে, এই দিকে সজাগ থাকা প্রত্যেক ঈমানদার নারী পুরুষের উপরে ফরজে আইন। এবার আসেন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ঈমান ভঙ্গের কারণ, যেগুলোর কারণে আমাদের সচরাচর আমাদের সমাজে, দেশে মানুষের ঈমান বেশি ভাঙ্গে। তন্মধ্যে একটা অন্যতম ঈমান ভঙ্গের কারণ তাহরিমুল হালাল ওয়া তাহলিলুল হারাম। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। মানে হালালকে হারাম করা, আবার হারামকে হালাল করা, এটার মাধ্যমে ঈমান ভাঙ্গে, ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারাম নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে স্পষ্ট করে দিয়েছেন। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। দুইটার মধ্যে কিছু বিষয় আছে অস্পষ্ট। তো অস্পষ্ট যে বিষয়গুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওই অস্পষ্ট বিষয়ের মধ্যে ঢুকে গেছে, ওয়ামান ওয়াকাআ ফিশ শুবুহাত, ওই অস্পষ্ট বিষয়ের মধ্যে যে ঢুকে গেছে, ফাকাদ ওয়াকাআ ফিল হারাম, সে হারামের মধ্যে ঢুকে যাবে। আর ওয়ামান ইস্তাবরা, যে লোক নিজেকে ওই অস্পষ্ট জিনিসগুলা থেকে দূরে রাখতে পেরেছে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি, সে তার দ্বীনকে হেফাজত করছে, দ্বীনকে মুক্ত রাখতে পারছে। তাহলে হালাল এবং হারাম এই দুইটা নির্ধারণ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া বান্দার জন্য কোনো জিনিস হালাল কেউ করতে পারে না,
হারামও কেউ করতে পারে না। অর্থাৎ হালাল এবং হারাম করার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আল আরাফের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। কে সে যে আল্লাহ তার বান্দাদের জন্য যেই জিনিসকে হালাল করেছেন, যেই পবিত্র রিজিক দান করেছেন, এটাকে মান হাররামা, কে হারাম করে? অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ বান্দার জন্য হালাল এবং হারাম নির্ধারণ করতে পারে না। যখনই বান্দা আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম করে অথবা হারাম জিনিসকে হালাল করে, তখন তার ঈমান নষ্ট হয়ে যায় এবং যে করে সে তাগুত হয়ে যায়। যে করে সে তাগুত, মানে আল্লাহর হালালকে যে হারাম করে, আল্লাহর হারামকে যে হালাল বানায়, সে হয়ে যায় তাগুত। আর যারা সেটা মেনে নেয় তারা হয়ে যায় তাগুতের অনুসারী, আউলিয়া ও তাগুত। তারা তাগুতের বন্ধু, তাগুতের অনুসারী। এবং এই কাজটা যারা করে, যারা মেনে নেয়, যারা সহযোগিতা করে, সবার ঈমান ভেঙে যায়। যেমন আমরা দুই একটা জিনিস উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। যেমন মাদক দ্রব্য। মাদক দ্রব্য হারাম, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। এটা আল্লাহ পাক সরাসরি একেবারে আয়াতে কারিমা ঘোষণা দিয়ে নাজিল করে, ঘোষণা দিয়ে আল্লাহ পাক এটাকে হারাম করছেন। সূরা আল মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, খামার কোনটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম মিম্বরের উপরে দাঁড়িয়ে বলেন, খামার হলো মা খামারাল আকল, যে জিনিস মানুষের আকলকে আচ্ছন্ন করে, এটাকে বলে খামার। এটা যেই নামেই হোক, কিয়ামতের আগে মদের নাম মদ থাকবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা অবস্থা আমার উম্মতের সামনে আসবে, তখন ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা, মাদকের নাম তখন আর মাদক থাকবে না, তখন অনেক কিছু হয়ে যাবে, বিভিন্ন নামে মাদক বের হবে। এই খামারকে আল্লাহ পাক হারাম করছেন, এটা পৃথিবীর সব মানুষের জন্য হারাম। আচ্ছা, তারপরে সুদ, এটা পৃথিবীর সব মানুষের জন্য হারাম। এই ব্যাপারে আমরা সবাই জানি, এগুলো কিন্তু আমাদের সব জানা জিনিস, কমন জিনিস। সূরা আল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। হাররামার রিবা, রিবাকে, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। রিবার যত ধরন আছে সমস্ত ধরন হারাম। রিবার বর্তমান পৃথিবীতে 200-র উপরে ধরন আছে। বর্তমান পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4-5টা ধরন ছিল রিবা। এখন বর্তমান দুনিয়াতে প্রায় 200-এর উপরে রিবার, সুদের ধরন আছে। বিভিন্ন ধরনের রিবা হয়। এই রিবা আল্লাহ পাক স্পষ্ট হারাম করছেন, সেটা যেই ধরনেরই হোক। রিবার সেটা কম হোক, বেশি হোক, যেই ধরনেরই হোক, ডিজিটাল হোক, সরাসরি হোক, যে পদ্ধতিতে হোক, সমস্ত রিবা আল্লাহ পাক হারাম করছে। জিনা, ব্যভিচার, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। সমকামিতা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এরকম আরো অনেক হারামের তালিকা আছে। এবং আর কবিরা গুনার সংখ্যা 70টা। কবিরা গুনার সংখ্যা মোট 70টা। বিনা ইখতিলাফে সমস্ত আহলুল ইলমের ঐক্যমতে 70টা কবিরা গুনাহ আছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ আজ থেকে শত বছর আগে এই কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ, এই কিতাব সংকলন করে গেছেন। 70টা কবিরা গুনাহ। এবং আজ পর্যন্ত পৃথিবীতে কেউ এই 70টা কবিরা গুনার ব্যাপারে দ্বিমত পোষণ করেন না। এই 70টা কবিরা গুনাহ মানে এই 70টা হারাম। যে 70টা কবিরা গুনাহ, এই 70টাই হারাম। এর বাহিরে আরো 40টা আছে,
এটা কারো মতে হারাম, কারো মতে মাকরুহ, বা কারো মতে এটার কিছু ধরন বৈধ, একটু একতলাফ আছে, বাকি 40টা এরকম কয়েক। তাহলে হারামের সংখ্যা 110। তাহলে ওই 40টাকে আমরা বলতে পারি যে শুবুহাত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, দুইয়ের মাঝামাঝি কিছু অস্পষ্ট আছে, সন্দেহজনক আছে। তাহলে সন্দেহজনকটাতেও কিন্তু ঢোকার সুযোগ নাই। তাহলে 70টা প্লাস 40টা, তাহলে 110টা। এই 110টা হারাম, এই হারামের একটাকে কেউ যদি হালাল বানায়, অথবা এর বাহিরে বাকি যেগুলো হালাল আছে এগুলোকে যদি কেউ হারাম বানায়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিনষ্ট হবে। এখন আসেন, আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, এখন মুসলিম দেশে দেখবেন যে সুদ চলে, সুদের একেবারে উপরের থেকে শুরু করে নিচে পর্যন্ত এমন সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনায় চলে, কেউ মুসলিমেরা এটাকে হারাম মনে করে না। এটা যে হারাম কাজ চলতেছে একটা দেশের মধ্যে, এবং এই সুদের সাথে বাংলাদেশে ধরেন অর্ধেকের বেশি মানুষ প্রত্যক্ষ পরোক্ষ জড়িত। বলতে গেলে 2/3 মতো মানুষ, 70%, 80% মানুষ সরাসরি সুদভিত্তিক ব্যাংক, সুদভিত্তিক ইন্স্যুরেন্স, সুদভিত্তিক যে সমস্ত আরো কোম্পানি আছে, এইগুলোর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের মুসলিমেরা জড়িত। আচ্ছা, তাহলে এই যে একটা মুসলিম দেশে সুদটা হালালের মতো চলতেছে, দেখেন একজন মানুষ যদি বিয়ে করে নাই, একটা মেয়ে নিয়ে এখানে বসবাস করতেছে, আমরা যদি জানি যে আমরা কি খেপি তার বিরুদ্ধে, কারণ সে কাজটা হারাম কাজ করতেছে, তার প্রতি একটা আমাদের খারাপ ধারণা সৃষ্টি হয়, লোকটা কত খারাপ যে হে কাজ করছে। যে সুদ খাইতেছে সেও তো এর মতো খারাপ, যে সুদের লেনদেন করতেছে হেও তো এর মতো খারাপ, কিন্তু ওই লোকটাকে কেউ খারাপ মনে করতেছে। একটা লোক বিষ খাই মারা গেছে, সে কি কাজ করছে? আত্মহত্যা করছে, হারাম কাজ করছে। এই লোকটার জানাজা হইতে গেলে দেখবেন কতজনে কত কথা কয়, এই যে খারাপ কাজ করছে, কি অবস্থা, সে বিষ খেয়ে মারা গেল। যে বলতেছে এই নিজে সুদ খায়, সে তো ওর থেকে আরো বেশি খারাপ, সে তো বেশ সুদের সাথে জড়িত। কিন্তু মানে এটার অবস্থাটা এমন, এটা হারাম যে এই অনুভূতিটাও মানুষের মধ্যে নাই। এক সময় গ্রামে গঞ্জে ফসলের মধ্যে পোকায় ধরলে, না ধানের মধ্যে পোকায় ধরলে, তো বলতো যে সুদখোরের নাম লিখে দিয়ে আসো। তখন জমির আইলে সুদখোরের নাম লিখে দিয়ে আসলে নাকি পোকা মাকড়ও চলে যায় সুদখোরের নাম দেখলে। তখন মানুষের সমাজে একটা সুদের প্রতি মানে একটু খারাপ ধারণা কিছুটা ছিল, কিন্তু এখন কিন্তু ওইটাও বিলুপ্ত হয়ে গেছে। এবং এটা দিব্যি আরামে, এটা প্রতিদিন নিয়ত এটাকে বৈধ কাজ হিসাবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে বৈধ, কিন্তু এটা কোনো অবৈধ কাজ না। সুদের লেনদেন করা বাংলাদেশের আইনে এটা কোনো অবৈধ কাজ না, এটা রাষ্ট্র স্বীকৃত একটা হালাল কাজ। তাহলে আল্লাহর দেওয়া হারামটাকে যারা হালাল করলো তারা হয়ে গেছে কি? তাগুত। আর যারা আমরা দিব্যি আরামে মেনে নিচ্ছি, এটার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো একটা হারাম কাজ এভাবে দিব্যি আরামে মুসলিম দেশে চলতেছে, এটার ব্যাপারে কোনো অনুভূতি নাই, তাদের ঈমান ভেঙে গেছে। কারণ তারা হারামকে হালাল মনে করতেছে। এটার বৈধতার লাইসেন্স দেওয়া যেমন হারাম, বৈধতার লাইসেন্স দেওয়া যেমন তাগুত, যারা দিব্যি আরামে মেনে নিবে তারাও তাগুতের অনুসারী, তাগুতের সহযোগী, তাদেরও ঈমান। এবার হিসাব করেন কয়জনের ঈমান আছে? আচ্ছা, মাদক হারাম, কিন্তু দেখবেন কিছু কিছু জায়গায় লাইসেন্স দিয়ে বৈধতার সাথে মাদক বিক্রি করা হয়। বাংলাদেশে এরকম জায়গা আছে না? অনেক জায়গায় দেখবেন এখানে নাকি মাদক নিষিদ্ধ না, এখানে মাদক প্রকাশ্যে মানে সুন্দরভাবে বিক্রি হয়, খায়, এখানে নিষিদ্ধ নেই। তারপরে দেখবেন অনেক জায়গায় দেখা থাকে ধূমপান এখানে নিষিদ্ধ, কিন্তু আবার দেখবেন যে ধূমপানের ওই বৈধ জায়গাও আছে, হ্যাঁ, যে এই জায়গায় লেখা থাকে যে এখানে আপনি ধূমপান করতে পারেন, এখানে বৈধ। ঠিক বাইরে এখানে মাদক খাওয়া যাবে না, কিন্তু এই জায়গায় মাদক বৈধ, মাদকের লাইসেন্স দেওয়া হয় না বাংলাদেশে। তাহলে যারা এই আল্লাহর হারাম করা জিনিসটাকে যারা হালাল হিসাবে লাইসেন্স দেয়, বৈধতা দেয়, তারা হয়ে যায় তাগুত।
আর যারা আমরা দিব্যি আরামে মেনে নিচ্ছি তারা তওবাতের সহযোগী। এবং এই হারাম জিনিসটাকে হালাল দেওয়ার বৈধতাকে মেনে নেওয়া ঈমান ভঙ্গের কাজ। ঠিক একইভাবে জেনা বেবিচার দেখেন, কিছু কিছু জায়গা আছে জেনা হালাল জায়গা, যে এই জায়গায় জেনা করা হালাল, এখানে কোনো অসুবিধা নাই, আইনগত কোনো অবৈধ কাজ নাই। তাহলে এই যে হারাম, আল্লাহর দেওয়া হারামটাকে একটা মুসলিম সমাজে, মুসলিম দেশে বৈধতা, এরকম একটা দুটা না, এরকম আপনি খুঁজে দেখেন শত শত। এই হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ। এটার সাথে যারাই যেভাবে সম্পৃক্ত তাদের সবার ঈমান ভেঙে যাবে, তারা কেউ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। ঈমান ভঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা সংক্ষেপে বলবো, আমাদের যেহেতু খুতবার সময় কম, 10-12টা কারণ বলবো শুধু মূল, আর আজকে বেশি আলোচনা করবো না। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ঈমান ভঙ্গের, ঈমান নষ্ট হওয়ার, ইতিকাদুল মাযাহিবিল বাতিলা, ইসলাম ছাড়া আল্লাহর জমিনে যত মতবাদ আছে, যত বাতিল মতবাদ, এই সমস্ত বাতিল মতবাদকে কেউ যদি যে কোনো একটা বাতিল মতবাদকে বিশুদ্ধ মনে করে বা মেনে নেয়, তার ঈমান ভেঙে যাবে। আমাদের বাংলাদেশের মুসলিমদেরকে আমি সারা বাংলাদেশের 64 জেলায় একটা কমন প্রশ্ন করি যে ভাই বলেন তো দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? আমি মোটামুটি যত জায়গায় মাহফিলে যাই সারা দেশে এই প্রশ্নটা করি। তো করলে আমার শ্রোতারা 99%, কোন জায়গায় 100%, একেবারে গর্বের সাথে, আনন্দের সাথে, খুশির সাথে বলে যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে এটা হয়তো না বুঝের বলার কারণে আমরা বলবো না যে ঈমান ভেঙে গেছে, কিন্তু বুঝি শুনি বললে কিন্তু তার ঈমান ভেঙে গেছে। এটাও ঈমান ভঙ্গের কারণ। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। ইসলাম ছাড়া জমিনে আর কোনো ধর্মই নেই, কোনো দিনে নাই। বাকিগুলো মানুষের বানানো এক একটা মতবাদ। ইহুদি একটা মতবাদ, আল্লাহ ইহুদি ধর্ম পৃথিবীতে দেন নাই। মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্ম নিয়ে পৃথিবীতে আসেন নাই। মুসা আলাইহিস সালামের সময় ইয়াহুদা নামে কোন লোকে ছিল, ইয়াহুদার নামে ইহুদি বানাইছে। ইহুদি মানুষেরা বানানো একটা মতবাদ, নাসারা মানুষের বানানো মতবাদ। আল্লাহ নাসারা নামে, খ্রিস্টান নামে, এরকম নামে কোন দিন এই জমিনে আল্লাহ দেন নাই। তারপরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আরো যা যা আছে, এগুলো মানুষের বানানো এক একটা মতবাদ। এগুলা দিন না, এগুলা জীবন ব্যবস্থা না। এখন তারা জানে কিন্তু যে ইসলাম একমাত্র দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারা পৃথিবীতে কখনো ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলেন নাই। এই জন্য আমরা বলি যে সালাফদের দিকে ফিরে যান, সালাফদের দিকে ফিরে যান। আমরা খালি মুখে মুখে সালাফ সালাফ সালাফি কেন বলি? কারণ সালাফেরা ছিলেন শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত। ওই জায়গায় গেলে অটোমেটিক সব শিরিক, কুফর, বেদাত ছাঁটাই হয়ে যায়, আর কিছু বলা লাগে না। তো এই সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারা কখনো এই ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্ম মনে করেন নাই। ইসলাম একমাত্র দিন আল্লাহর জমিন। বাকি কোন সত্যিকারের হক আল্লাহর দেওয়া কোন দিন জমিনে আন নাই, ইসলাম ছাড়া আন নাই। বাকিগুলো মানুষের বানানো মতবাদ। এইরকমেরই মতবাদ, এক একটা মতবাদ, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, এইরকমই একটা মানুষের বানানো মতবাদ। তারপরে জাতীয়তাবাদ, এটাও মানুষের বানানো একটা মতবাদ। এগুলো কুফরি এক একটা মতবাদ, ইসলামের বিপরীত মতবাদ। ইসলাম কোন ভূখণ্ডের ভিত্তিতে কোন জাতীয়তাবাদ ইসলাম সমর্থন করে। একই ভূখণ্ডে থাকি, ধরেন আমরা বাংলাদেশের সীমানার মধ্যে থাকি, আমার দিন আলাদা, আমার কালচার আলাদা, আমার পাশের বাড়ির হিন্দু যে মানুষটা থাকে তার দিন আলাদা, তার কালচার আলাদা। আবার যে মানুষটা খাগড়াছড়িতে থাকে, উপজাতি, একই দেশের ভূখণ্ডে থাকে, কিন্তু তার সংস্কৃতি, তার দিন আলাদা।
যদি বলি যে না, এই ভূখণ্ডের ভিতরে যতজন মানুষ আছে সবাই এক, এই জাতীয়তাবাদ ইসলামে কুফরি জাতীয়তা। আবার যদি বলি না, ভাষার ভিত্তিতে বাংলা ভাষায় পৃথিবীতে যত মানুষ আছে সবার কৃষ্টি কালচার সংস্কৃতি এক, এটাও কুফরি মতবাদ। বাংলা ভাষায় পশ্চিমবঙ্গে অনেক অমুসলিমেরা কথা বলে, তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি আর আমার কৃষ্টি কালচার সংস্কৃতি এক নয়। আবার সৌদি আরবের মানুষ আরবিতে কথা বলে, কিন্তু তার কৃষ্টি কালচার আর আমার কৃষ্টি কালচার এক। এজন্য ইসলাম ভূখণ্ডের ভিত্তিতে জাতীয়তাবাদেও বিশ্বাস করে না, আবার ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদকেও ইসলাম বিশ্বাস করে না, দুটাই কুফরি। তাহলে এই জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এরকম যত তন্ত্র মন্ত্র আছে এগুলো সব এক একটা মাযহাব। এগুলো এক একটা মাযহাব, মানে আরবিতে বলে মাযহাব। আমরা মাযহাব বললে খালি হানাফি সাহাফি বুঝি, কিন্তু এগুলো এক একটা মাযহাব। মাযহাব মানে মতবাদ, মাযহাব মানে বানানো, যে এক একটা জিনিস এক একটা বিষয়। যেমন আমরা আরবি সাহিত্য পড়ি, আরবি সাহিত্যের মধ্যে 18টা মাযহাব আছে। আরবি সাহিত্যের মাযহাব, ক্লাসিক ইয়া, রোমান্টিক ইয়া, এরকম অনেকগুলো মাযহাব আছে, সাহিত্যের মাযহাব। হ্যাঁ, ওগুলা হইলো ফিকহের মাযহাব, আর এগুলা হইলো দ্বীনের মাযহাব, মানে মতবাদের মাযহাব। তো এই যে মাযহাবগুলো, এইগুলো সব বাতিল। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন মাযহাব, অন্য কোন মন্ত্রতন্ত্র যদি কেউ গ্রহণ করতে চায়, ফালান ইউকবালা মিনহু, এটা আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আর যে এটা গ্রহণ করবে, ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়। তাহলে দেখেন বাংলাদেশের কত ভাগ মুসলিম এই কুফরি মতবাদগুলোর সাথে জড়িত, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে এই কুফরি মতবাদের সাথে জড়িত। এই কুফরি মতবাদকে হালাল মনে করতেছে, এটার হারাম এই অনুভূতিও নেই। এটা যে একটা আমি হারাম কাজ করতেছি বা একটা কুফরি কাজ করতেছি, এই অনুভূতিটাও মুসলিমেরা হারাই ফেলছে। তারা মনে করে এগুলো দুনিয়াবি বিষয়, এগুলোর সাথে মনে হয় দ্বীনের কোনো সম্পর্ক নাই। কিন্তু একজন মুসলিমের দুনিয়াবি বলতে কিছু নাই, একজন মুসলিমের সব দ্বীনের আওতাভুক্ত। সে বাথরুমে যায়, এটাও দ্বীনের আওতাভুক্ত। এক বাথরুমে শরীয়তের 10-12টা মাসালা, খালি বাথরুমে যাওয়ার মধ্যেই। প্রথম গেলে দোয়া পড়া, ডাইন পা দিয়ে ঢুকবে না বাম পা দিয়ে ঢুকবে, এখানে শরীয়ত, এখানে ইসলাম নীতিমালা দেয়। তারপর দাঁড়াই করবে না, বসে বসে করবে, এখানে ইসলামের নীতিমালা আছে। কোন দিকে ফিরে বসবে, কোন দিকে ফিরে বসা যাবে না, এখানে ইসলামের নীতিমালা আছে। তারপরে কাজ শেষ হইলে ডান হাত দিয়ে পরিষ্কার করবে না বাম হাত দিয়ে পরিষ্কার করবে, এখানে ইসলামের নীতিমালা আছে। তারপরে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবে, এখানে ইসলামের নীতিমালা আছে। তারপরে বের হয়ে কোন জিকির করবে, এখানে ইসলামের নীতিমালা আছে। একজন মুসলিম বাথরুমে গেলেও দ্বীনের বাহিরে তার বাথরুমে যাওয়ার সুযোগও নাই। তাহলে বাকি মুসলিম দুনিয়ার যত কাজ করে এগুলো তো বাথরুমের চাইতে উন্নত। ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, রাজনীতি করে, তারপরে আরো যে বিভিন্ন কাজ করে, এগুলো কি বাথরুমে যাওয়াচ্ছে তার হালকা কাজ? এগুলো আরো ভারী কাজ। ওগুলার সাথেও দ্বীনের সম্পৃক্ততা আছে। দ্বীনের বাহিরে একজন মুসলিমের কোনো কাজ নাই, প্রত্যেকটা কাজের সাথে একজন মুসলিমের দ্বীন সম্পৃক্ত। তাহলে ইসলাম ছাড়া অন্য মতবাদ, অন্য দ্বীন, অন্য মন্ত্রতন্ত্র, এগুলাকে বিশুদ্ধ মনে করা বা ঠিক মনে করা, এগুলোর সাথে জড়িত হওয়া, এগুলো ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ কেউ তার দ্বীনকে পরিবর্তন করা, তাগায়্যুরুদ্দীন, মানে দ্বীন পরিবর্তন করা। দ্বীন পরিবর্তন কিভাবে হয়? আমরা মনে করি যে মানে হিন্দু থেকে মুসলিম হয়েছে বা মুসলিম থেকে নাস্তিক হয়ে গেছে, দ্বীন পরিবর্তন। এটাও ঠিক আছে, একটা দ্বীন পরিবর্তন। কিন্তু দ্বীন পরিবর্তনের আরো অনেকগুলো ধরন আছে। দ্বীন পরিবর্তনের ধরন কেমন? যেমন একজন বলল যে একজনে নামাজ পড়ে না, তা আপনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? আমি তো এখন শরীয়তে নাই, আমি এখন মারেফতে আছি। তাহলে এই লোক কিন্তু দ্বীন পরিবর্তন করে ফেলছে। কারণ ইসলাম যেই দ্বীন, এই দ্বীনের শরীয়ত বাদ দিয়ে মারফতে যাওয়ার সুযোগ নেই।
ইসলাম যেই দিন, এই দিনে মৃত্যু পর্যন্ত তার সলাতের বাহিরে সলাৎ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু সে এমন একটা মতবাদ আবিষ্কার করে নিছে, এমন একটা দিন আবিষ্কার করে নিছে যেখানে গেলে আর নামাজ পড়া লাগে না। তাহলে তার অর্থ হলো কি সে দিন পরিবর্তন করে ফেলছে। দেখবেন অনেক মুসলিম আছে দাড়ি তো রাখে না, দাড়ি না রাখার পক্ষে যুক্তি দেয়। সে দাড়িকে দিন মনে করে না। তার অর্থ হলো সেই দিন পরিবর্তন করে ফেলছে। সে এমন একটা দিন বানাইছে যেই দিনের মধ্যে দাড়ি রাখা লাগে না। এমন একটা দিন বানাইছে যেখানে নারী পুরুষ একসাথে চলাফেরা করলে কোনো অসুবিধা হয় না। তার অর্থ কি সেই ইসলাম দিনটাকে সে পরিবর্তন করে ফেলছে, অন্য দিনে চলে গেছে। এই জন্য দেখবেন কোরআনে কারিমে সূরা আল বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথম বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ ঈমান আনো আর কিছু অংশ অস্বীকার করো? এরপরে বলছেন আল্লাহ পাক যে যারা এই কাজটা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও আল্লাহ পাক লাঞ্ছনা দিবেন, আখিরাতে আযাবে আযীম দিবেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। এই অবস্থায় যদি সে মারা যায়, সে কুফরের উপরে মারা যায়। এবার দিন পরিবর্তন বুঝে আসছে। দিন পরিবর্তন মানে আপনি এমন একটা নীতিমালা বানাইলেন যেই নীতিমালায় ইসলামের নীতিমালার সাথে সাংঘর্ষিক, কিন্তু আপনি ওটাকে বৈধ মনে করতেছেন। আমি একবার চট্টগ্রামে এক জায়গায় গেছি, তো পরে এক সেমিনারে, তো সেই সেমিনারে বিভিন্ন ধরনের মানুষ অংশগ্রহণ করছে। তা এক মহিলা প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, মহিলা প্রফেসর উঠে বলতেছে যে মনের পর্দা আসল পর্দা, বাহিরের কোনো বোরকা তোরকার দরকার নেই। মানে ইসলামের আলোকে ব্যাখ্যা করতেছে। উনি ইসলামের বাহিরে না, ইসলামের ভিতরে বলতেছে যে মনের ভিতরে মহিলাদের পর্দা থাকা এটাই আসল পর্দা, বাহিরে ঢেকে রাখলে এটা পর্দা না। তার অর্থ হলো উনি পর্দার একটা নতুন ফর্মুলা বানাইছে, যে ফর্মুলা ইসলামে নাই। ইসলামে এরকম পর্দা মানে না যে উপরে খুলি রাখো ভিতরে মনের পর্দা করো, এইরকম পর্দা ইসলামে নাই। তাহলে উনি একটা নতুন বানাইছে। তারপরে একদিন দেখি টকশোর মধ্যে কয়েকজন বসে বসে গল্প করতেছে, মানে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতেছে। তাই আমি হঠাৎ করে শুনতেছিলাম যে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতেছে। তাই একজন আরেকজনকে বলতেছে, আচ্ছা কোরআনের ওই আয়াতে আল্লাহ বলছে মেয়েদেরকে অর্ধেক দেওয়ার জন্য ছেলেদেরকে দ্বিগুণ দেওয়ার জন্য, আল্লাহ তো মানা করে নাই, মেয়েদেরকে সমান দিলে কোনো অসুবিধার কথা তো আল্লাহ বলে নাই। মেয়েদেরকে যদি সমান সমান দিয়ে দেয়, তা আল্লাহ তো ওখানে কিছু বলে নাই যে মেয়েদেরকে সমান দিলে তোমাদের গুনাহ হইব, এই কথা তো আল্লাহ বলে নাই। তাহলে দেখে এই জন্য মানে তাদের কথা হলো ছেলে মেয়ে সমান সমান পাইবো, এটার উপরে তারা আলোচনা করতেছে। তো সেখানে কোরআনের আয়াত দিয়ে বলতেছে, আয়াতগুলো দিয়ে যে আল্লাহ ঠিক আছে এইভাবে ভাগ করে দিছে, আল্লাহ তো বেশি দিতে মানা করে নাই। এখন আপনি যে বেশি দিবেন, বেশি দিলে আরেকজনের কমে গেছে না? আপনি যখন বোনের বেশি দিতে যাবেন, তা আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতির সাথে মিলবে না। তো তখন তো দেখা যাবে যে বেশি পাওয়ার কথা ছিল সেই ভাই গেছে কম, যে কম পাওয়ার কথা ছিল সেই ভাই গেছে বেশি। তা আল্লাহর দেওয়া বন্টন পদ্ধতির সাথে তো মিলে নাই। না মিললে আল্লাহ পাক সরাসরি সূরা আন-নাসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রথমে 11-12 বন্টন করছেন, 14 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামে প্রবেশ করাবেন সে আর কোনোদিন বের হবে না। কি সাংঘাতিক শাস্তির কথা আল্লাহ বলছেন। এখন আমি বোনেরটা বেশি দিতে যাই, আমি স্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগে, কারণ কারোটা কমে যাবে, কারোটা বেশি যাবে। তাহলে এই যে মানুষগুলো ইসলামের নামে আরেকটা বানাইতেছে, এটার নাম তাগায়্যুরুদ্দিন। এটা করলে ইমান ভেঙে যায়। ইমান ভাঙ্গার আরেকটা কারণ মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, এটা ইমান ভঙ্গের কাজ। এখন বাহ্যিকভাবে মনে হতে পারে আরে আমরা তো ইহুদিদেরকে কাফেরে মনে করি, খ্রিস্টানদেরকে কাফেরে মনে করি, হিন্দু বৌদ্ধ যারা আছে এদেরকে কাফেরে মনে করি, তাহলে আমাদের ইমান তো ঠিক আছে। এই যে মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, এটার বিস্তারিত ব্যাখ্যা আছে, একটু সংক্ষেপে বলি। সেটা হলো যদি আমি কাফেরকে কাফেরই মনে করি, তা তার অর্থ হলো কি ইমানের বিপরীত কুফর। তাহলে আমি মুমিন, সে কাফের, তাহলে আমার আর তার গতিপথ রাস্তা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। লাকুম দীনুকুম
ওয়ালিয়া দিন, এই আয়াতটা নাযিল হয়েছে কাফেরের শানে। ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম আয়াতের সম্বোধন হলো হে কাফেররা। কাফেরদেরকে বলা হচ্ছে তোমাদের দিন আলাদা, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। অর্থাৎ কাফেরের রাস্তা আলাদা, দিন আলাদা, আমার দিন আমার রাস্তা আলাদা। এখন যদি আলাদাই হয় তাহলে পহেলা বৈশাখ আসলে, এই যে 14 এপ্রিল আসতেছে না, আজকে হলো কত, 3 এপ্রিল, 14 এপ্রিল আসতেছে। তাই 14 এপ্রিল যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের সংস্কৃতি তো আমার ইসলামের সংস্কৃতি না। এই সংস্কৃতি কুফরি সংস্কৃতি, কাফের মুশরিকের সংস্কৃতি। তা এখন আমি কাফেরকে যদি কাফেরে মনে করতাম, তাহলে তো কাফেরের এই সংস্কৃতি আমি গ্রহণ করতাম না। তারপরে সন্তানের যখন বার্থডে শুরু হয়, জন্মদিন আসে, তখন আমি তো বার্থডে পালন করি। তো বার্থডে তো আমার ইসলামের মধ্যে নাই, আমার দিনের মধ্যে নাই, এটা তো কাফেরের দিনের মধ্যে আছে। আমি যদি তারে কাফেরে মনে করি, তো তার এটা আমি করবো কেন, এখানে নিয়ে আসবো কেন? তার অর্থ আমি মনে মনে তারে কাফের মনে করি না। মনে মনে তার প্রতি যে কাফের হিসাবে আমার সাথে তার যে পার্থক্যটা থাকার কথা ছিল, সেই বিষয়টা নাই। এই জন্য দেখেন যে আমাদের দেশে এই যে 14 এপ্রিল আসলে, তারপরে 14 ফেব্রুয়ারি আসলে কাফের দিবস পালন করে, 31শে আগস্ট আসলে 31st নাইট পালন করে, কাফের উৎসব পালন করে। তারপরে আপনার সারা বছর দেখবেন গায়ে হলুদের নামে কাফের উৎসব, বিয়ে শাদীর মধ্যে এখন কাফের উৎসব। দেখবেন যে মহিলারা এখন পুরুষের সামনে আসি বলে কবুল বলতে হবে। আমি এক বিয়ে পড়াইছি উত্তরা, বিয়ে পড়ানোর পরে কয় যে না, এই হুজুরে বিয়ে পড়াইছি, বিয়ে হয় নাই। কেন বিয়ে হয় নাই? এবং যিনি বলতেছে উনি তখন একজন সচিব, তার বাগ্নির বিয়ে। সচিব সাহেব আসে করতেছে এই হুজুরে নামাজ বিয়ে পড়াইছে, বিয়ে হয় নাই। তো ঘটনা কি হলো না কেন, আমি জিজ্ঞেস করলাম হইল না কেন? তো সচিব সাহেব বলে যে মেয়েরে আপনার সামনে আনি কবুল বলাইতে হইব। তাই বলে যে এটা তো আমার জন্য হারাম, ব্যাপারটা একটা বেগানা মহিলা আমার সামনে আসবে কেন, এটা তো আসাটাই হারাম, তার জন্য এটা বৈধ না। আমি বললাম এই মেয়ের কি কোনো বলি নাই, অভিভাবক নাই? ওই অভিভাবকে তো তার থেকে অনুমতি নিয়ে আসবে আমার কাছে। কয় না, মেয়ে যদি কয় না আমি এই বিয়েতে রাজি নাই, আমি এই বিয়ে আমি সম্মত ছিলাম না, তখন আপনি কি করবেন? আমাকে বলতেছে। পরে লাস্টে কাজী সাহেবের নিয়ে আমার সামনে থেকে ওই মেয়ের কাছে নিয়ে গেছে, ওখানে ভিতরে নিয়ে আবার বিয়ে পড়াইছে। একবার আমি পড়াইছি, আবার কাজী সাহেব যাই ওখানে বিয়ে পড়াইছে, তারপরে বিয়ে হয়েছে, মেয়ে কবুল বলছে। তাহলে বোঝা যায় কি যে এটাকে বিজাতীয় কালচার, এটা ইসলামের কালচার না, এটা ইসলামের সংস্কৃতি না। তাহলে এই যে কুফরি কাফের কালচার গুলো যখন আমার কাছে ভালো লাগে, তার অর্থ হইলো আমি কাফেরকে কাফের মনে করি না, মুশরিককে মুশরিক মনে করি না। করলে কাফের মুশরিকের সংস্কৃতি আমার ধারে কাছে আসার কথা ছিল না, আমার ঘরে আসার কথা ছিল না, আমার বাড়িতে আসার কথা ছিল না, আমার সমাজে আসার, দেশে আসার কথা ছিল না। তার অর্থ হলো এটা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ। আমাদের সময় শেষ, আমরা আরেকটা কারণ বলে শেষ আজকে, সেটা হলো আল ফারকু বাইনা দ্বীনে ওয়াল হুকমে ওয়াত তাহাকুম। হুকুম তাহাকুমকে দিন থেকে আলাদা মনে করা, এটাই ঈমান ভঙ্গের কারণ। এটার বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না, বিস্তারিত ব্যাখ্যা আমার ইউটিউবে আছে, শুনে নেবেন। 3টা জিনিস ভালো করে, তাওহীদের প্রকারভেদগুলোর মধ্যে 3টা জিনিস আছে, হুকুম, তাহাকুম, তাহকিম। মানে তাওহীদ তো 3 প্রকার, 3 প্রকারের মধ্যে 3য় প্রকার যেটা তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া আবার 3 প্রকার, একটা হলো তাওহীদুল মাহাব্বা, একটা হলো তাওহীদুত তাআ, আর একটা হলো তাওহীদুন নুসুক। একটা হলো মহব্বতের তাওহীদ, ভালোবাসার তাওহীদ, আর একটা হলো আনুগত্যের তাওহীদ, আর একটা হলো উৎসর্গের তাওহীদ। এই 3টা হলো তাওহীদুল উলুহিয়া। দ্বিতীয় প্রকার যেটা তাওহীদুত তাআ, আনুগত্যের তাওহীদ। আনুগত্যটা আমি যে আল্লাহর আনুগত্য করি, এটা বোঝার মাধ্যম কি, কেমনে আনুগত্য হয়, আনুগত্য কাকে বলে? এই আনুগত্যের মাধ্যম হলো 3টা। আনুগত্যের মাধ্যম হলো 3টা, হুকুম, তাহাকুম, তাহকিম। এই 3টা শব্দ কোরআনে আছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, আরো অনেক আয়াতে আছে কথাটা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার আর কেউ নাই। তাহলে বান্দাকে হুকুম দিবে, আইন দিবে, বিধান দিবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আইনকে মেনে নেওয়া, এটা তাওহীদ। একমাত্র আল্লাহ আমাকে আইন দিবে, আল্লাহর আইনই চূড়ান্ত, মানুষের বানানো আইন কোনোদিন চূড়ান্ত না, আল্লাহর আইনেই আমার উপরে প্রযোজ্য হবে।
আরেকটা হলো তাহাকুম। তাহাকুম হলো আমরা যে আল্লাহর বান্দারা আছি, মাঝে মাঝে আমাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল সৃষ্টি হতে পারে, যে স্বাভাবিক হবেই। তো হইলে এটার ফয়সালা হবে কি দিয়ে? এই ফয়সালার দুইজনের বিরোধের ফয়সালা, এটাকে বলে তাহাকুম। ফয়সালাটা তিন পদ্ধতিতে হইতে পারে। দুই পদ্ধতি কুফরি, এক পদ্ধতি তাওহীদ। এক পদ্ধতি হইতে পারে, ধরেন আপনাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে টাকা পয়সা নিয়ে বা বিভিন্ন কোনো একটা বিষয় নিয়ে, আমার কাছে আসছেন বিচারের জন্য। তা আমি তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আপনার বিচারটা করে দিতে পারবো। এক নম্বর পদ্ধতি, যে আমার নিজের মন গড়া, আমি সমাজের লিডার, আমি যা কই তাই আইন, আমি যেমনি বিচার করে দিই, এটা চূড়ান্ত। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হইলো, না, সমাজে একটা প্রচলিত আইন আছে, ওই আইন দিয়ে বিচার করে দিতে পারে। আরেকটা হইলো আল্লাহর দেওয়া একটা আইন আছে, তা আমি যদি ওই আমার মন গড়াটা দিয়ে বিচার করে দিই, তারপরে সমাজের প্রচলিতটা দিয়ে করে দিই, তাহলে আমি কুফরি করলাম। যদি আল্লাহর দেওয়াটা করি, তাহলে আমি তাওহীদের উপরে আছি। এটাকে বলে তাহাকুম। এই তাহাকুমটা ইসলামের দিন থেকে আলাদা না। বিচার ফয়সালার বিষয়টা এটা ইসলাম থেকে আলাদা না। মানে আমি নামাজ পড়বো আল্লাহর আইনে, বিচার চলবে ইংরেজের আইনে, এটা না। আমার নামাজ যেমন আল্লাহর আইনে, রোজা যেমন আল্লাহর আইনে, হজ যেমন আল্লাহর আইনে, ঠিক আমার বিচার ব্যবস্থাও থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন অনুযায়ী। এটাকে তাহাকুম। আরেকটা হলো তাহকিম। তাহকিম হলো সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আছে তাহকিমের কথা, যে ওই এক ব্যক্তি বিচারের জন্য আসছে, দুইজন আল্লাহ রাসূলের কাছে, রাসূল বিচার করে দিয়েছেন, বিচারটা চলে গেছে ইহুদির দিকে। ইহুদি আর ওই মুসলিম মিলে আবার আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার ওমর বললেন যে, আচ্ছা তোমরা আগে কোথাও গেছিলে? হ্যাঁ, আল্লাহ রাসূলের কাছে গেছিলাম, সেই বিচার পছন্দ হয় নাই। ওমর বলছে, ঠিক আছে, একটু বসো, আসি বিচার হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার এনে বিচার করে দিলেন, মুসলিমটাকে হত্যা করলেন। সবাই বলতেছে ওমর কি খারাপ কাজটা করছে, মুসলিম বিচারের জন্য গেছে, মারি ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওমর কোনো মুসলমান মারা নাই, একটা কাফের হত্যা করছে। এবার শুধু কাফের না, সে বড় ধরনের তাগুত, যে রাসূলের বিচার, রাসূলের ফয়সালা না মেনে ওমরের বিচারের কাছে আসছে, সে কেমনে মুসলমান হয়? আল্লাহ বলছে, আপনার রবের কসম, সেই ইমানদার না। তাহলে ওই ফয়সালাটা কার কাছে যাওয়া হবে, মানে ইসলামী আদালতে যাবে নাকি কুফরি আদালতে যাবে, এটাকে বলে তাহকিম। এই বিষয়গুলাকে ইসলাম থেকে আলাদা মনে করলে ইমান ভেঙে যায়। তো এরকম আরো ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। সম্মানিত ভাই ও বোনেরা, ইমানটা যেহেতু আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ, এই ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আমল, ইমান ঠিক হলে আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমল নিয়ে টেনশন নাই, ইমান নিয়ে বেশি টেনশন। ইমানটা ঠিক রাখতে পারলে আমল আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। ইমানেই বাধ্য করবে আপনার আমল ঠিক করতে। তো এই জন্য ইমান ভঙ্গের বিষয়গুলো আমাদেরকে সূক্ষ্মভাবে একটু বাসায় বসে মাঝে মধ্যে 10 মিনিট 20 মিনিট একবার নিজে নিজে চিন্তা করবেন, যে ইমান ভঙ্গের, ইমান নষ্টের কোনো বিষয় আমার মধ্যে ঢুকছে কিনা, আমার ভিতরে আছে কিনা। থাকলে তো আমি আর ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইস্তেকামত থাকা তৌফিক দান করুন। আমাদের ইমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান নষ্টকারী সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।